নীরব অন্ধকার এক করিডর। ভাঙা কংক্রিটের ফাঁক দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে। কেউ সেখানে পা রাখতে সাহস করে না, কারণ মাত্র 5 মিনিট। ঠিক 5 মিনিট দাঁড়ালেই মৃত্যু নিশ্চিত। আর সেই মৃত্যুর উৎস একটি জমাট বাঁধা কালো বস্তু, যার নাম এলিফ্যান্টস ফুট। 1986 সালের 26 এপ্রিল ভোর 4টার ঠিক আগে সাবেক সোভিয়েত ইউনিয়নের চেরনোবেল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিয়্যাক্টর নাম্বার 4-এ ঘটে মানব সভ্যতার সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাগুলোর একটি। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে রিয়্যাক্টরের ছাদ উড়ে যায়, চারদিকে ছড়িয়ে পড়ে তেজস্ক্রিয় ধ্বংসাবশেষ, আর ইউরেনিয়াম জ্বালানি গলে নেমে আসে নিচে। তৈরি হয় এমন কিছু যার অস্তিত্বই মানুষের কাছে দুঃস্বপ্নের মতো। এই গলিত জ্বালানি কংক্রিট, বালু ও স্টিল একসঙ্গে মিশে তৈরি করে এক অদ্ভুত বিভৎস কাঠামো। প্রায় 1 মিটার চওড়া, কালো, কুচকানো, জমাট বাঁধা লাভার মতো একটি বস্তু। যখন কর্মীরা প্রথম দেখতে পান, তারা একে তুলনা করেন হাতির কুচকানো পায়ের সঙ্গে। তাই নাম দেওয়া হয় এলিফ্যান্টস ফুট। প্রথম দিকে এই বস্তুর কাছে থাকা মানেই ছিল মৃত্যু। প্রতি ঘন্টায় প্রায় 10,000 রঞ্জেং বিকিরণ নির্গত হতো, যা প্রায় 4.5 মিলিয়ন বুকের এক্স-রের সমান। মাত্র 30 সেকেন্ড দাঁড়ালে প্রথমে কিছুই বোঝা যাবে না, কিন্তু দুদিনের মধ্যেই শরীর ভেঙে পড়বে। 2 মিনিট দাঁড়ালে কোষ ভেঙে যেতে শুরু করবে। 4 মিনিট হলে তীব্র বমি ও জ্বর। আর 5 মিনিট, সেই সময়টুকুই যথেষ্ট ছিল একজন মানুষকে নিশ্চিহ্ন করতে। তখনকার কর্মীরা জানতেন এটার কাছে যাওয়া যায় না, তাই দূর থেকে ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়। রিমোট অপারেটেড যন্ত্র পাঠানো হয়, যেগুলোর সবগুলোই অতিরিক্ত বিকিরণে নষ্ট হয়ে যায়। তবুও বিজ্ঞানীরা জানতেন এই তথ্য ইতিহাসে না রাখা অপরাধ হবে। 2001 সালে নতুন করে পরিমাপ করলে দেখা যায় বিকিরণ কিছুটা কমে প্রতি ঘন্টায় প্রায় 800 রঞ্জেন হয়েছে। কিন্তু এর মানে মোটেও নিরাপদ নয়। এটা এখনও সরাসরি মানুষের শরীরকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার ক্ষমতা রাখে। আরও ভয়ঙ্কর সত্য হল, বিজ্ঞানীরা অনুমান করছেন 10,000 বছর ধরে এটা বিপজ্জনক থাকবে। এক ধরনের পারমাণবিক দানব, যাকে কোনো প্রযুক্তি দিয়ে এখনও নিষ্ক্রিয় করা সম্ভব হয়নি। এলিফ্যান্টস ফুট শুধু একটি জমাট বাঁধা বস্তু নয়, এটা মানবজাতির ভুল, দুঃসাহস আর দুর্যোগের স্থায়ী স্মৃতি। এক অদৃশ্য শক্তির প্রতীক, যার কাছে আজও কেউ 5 মিনিটের বেশি দাঁড়াতে পারে না। এই টুকরো কালো মিশ্রণটি আজও বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পারমাণবিক বর্জ্যগুলোর একটি।